চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে আদম শফের বিবি আবে আদম শফের বিবি আবে হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ইব্রাহিম নাবির বিবি আবে ইসমাইল নাবির বিবি আবে ইসমাইল নাবির মাতা আবে হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ঈসা নাবের মাতা আবে ঈসা নাবের মাতা আবে মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না, আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের বেটা হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমার এমন একটা স্বামী যার কথা বলতে বড় লজ্জা লাগে গো আল্লাহ। আল্লাহ বলে যা আছে তাই বল। আমি বলবো চিনিলি না রে আমেনা বিবি চিনিলি না রে আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা, এগুলা বলার দরকার নাই, একটাই বলবে আমেনা গো, তোমার পেট থেকে আজকে একটা সন্তান আসবে, তার গোলামতি করার জন্য আমরা এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠিয়ে দাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠায়া দাও। বলে আল্লাহ বলছে কে ব্যাপার, তোদের কি উপকার? সারা দুনিয়ার আলেমেরা বলবে, কিয়ামত পর্যন্ত আলেমরা ওয়াজ করবে নবী দিনের বেলায় এসেছিল, দিনের একটা সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। এ বাবা, দুইজনের ঝামেলাকে মিটাইয়া দিয়া এটা মিঠি মিঠি সময় একেবারে বাবা রাত না দিন না, একেবারে সুবহ সাদেকের টাইমে আমার নবীকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, সারা দুনিয়ার সন্তানদের দেখবেন বাবা মাথাটা দুনিয়াতে আগে আসে, কিন্তু আমার নবীজি পা মুবারক দুনিয়াতে এসে এই দুনিয়ার জমিনে পা লাগায়া দিয়া গোটা পৃথিবীর জমিনকে ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, শুধু তাই না, আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসি কান্না ছাড়া কিছুই বুঝি না, কান্না ছাড়া কিছুই জানি না, কিন্তু আপনার নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে বাপ একেবারে সেজদায় চলে গেছে। আর মা হাজেরা বলে ওই আবার নবী সেদিন যেন বলছিল রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা, ও বাবা যুবক ভাইয়েরা রে, আমার মা হাজেরা নজর করে দেখে আর বলে আমেনা গো, আমেনা, এটা তোমার কোন সাধারণ বেটা না,
তোমার বেটার 2 টাকার দাইমা দিয়া তোমার আমার আল্লাহ তোমার বেটার নাভি কাটাবে না, তোমার বেটার নাভি কাটা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দেখে বাবা আর বলে আমেনা গো আমেনা, এই বেটাটা তোমার সাধারণ কোনো বেটা না, এই বেটাটা তোমার সাধারণ কোনো বেটা না। দুনিয়ার 2 টাকার হাজাম দিয়ে তোমার বেটার ইজ্জত আমার আল্লাহ দেখাবে না, তোমার বেটার খাতনা করা অবস্থায় আমার আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমার মা জননী মিথ্যা কথা বলতে পারে, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু ভাই রে আমার নবীর মা মিথ্যা বলতে পারে না। আমার নবীজির মা যেন বলে উঠলো কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ শুধু তাই না, মা আমেনা বলেছিল যে আমার বেটা যখন দুনিয়াতে আসলো আমি আমেনা মুলকে শামের বড় বড় দালান পর্যন্ত আমি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এখান থেকে বোঝা যায় যে আমাদের নবী নূর এবং বাশার, নূর এবং বাশার। বাশার মানে হলো মানুষ। নবীজি শুরুতে কি ছিলেন? মানুষ ছিলেন, কিন্তু কিসের মানুষ? নূরের তৈরি মানুষ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, কোরআন তো বিশ্বাস করেন নাকি? কোরআন হাদিস তো বিশ্বাস করেন নাকি? মুখের কথা আমার বিশ্বাস করার দরকার নাই। বাবা যেই মোল্লা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে সমস্ত মানুষ ঢালাও ভাবে মাটি, মাটির তৈরি, ওই মোল্লার বাপও মাটির তৈরি না। যে মোল্লা বলে কি বলে যে মাটির তৈরি মানুষ, সবাই মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, তো আমাদের নবীও মাটির তৈরি, এটাই বলে মানুষকে বোঝায়। বাবা আমার ভাইজানের, আমার পর্দার আড়ালের মা খালা শুনেন, যেই মোল্লা বলে সেই মোল্লার বাপও মাটির তৈরি না। চাটে গায়া দেশের পাটনাই মোল্লা রে। যেমন আপনি কিছু বলতে যাবেন না, ওরা বিনা দলিলে বাপ নবীকে বলছে নবীর মুখে দুর্গন্ধ ছিল, কোনো হাদিস নাই, কিছু নাই। কবর জিয়ারত করা যাবে না, কোনো হাদিস নাই, কিছু নাই, ডাইরেক্ট মুখে যেটা বলছে এটাই আমাদের সাধারণ যুবক ছেলেরা বুঝতে পারছেন। একবারে পিন্ডিলি বাড়ানো, পিন্ডিলি বুঝেন? পিন্ডিলি মানে এই 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 দেখেন এই জায়গাটা বোঝাই, হাঁটুর নিচের এই যে আপনার এত দূর পর্যন্ত দেখবেন একবার প্যান্টের ছিট কেটে ফেলেছে। ভাইরে আমরা ও হাদিসগুলা জানি, কোন হাড্ডির ওপরে যে আমাদেরকে কাপড় পরতে হবে সেটা আমরাও জানি, কিন্তু ভাই তুমি যেটা দিয়ে ওই হাদিসটা পালন করছো তো তোমার লেবাসেই তো বোঝা যায় তুমি নবীর আদর্শ মানো না। তুমি যে টাইট প্যান্টকে যেভাবে কেটেছো বুঝলাম যে তুমি একটা হাদিসের উপর আমল করছো, তো ওই রকম টাইট প্যান্ট আমার নবী কদিন পরেছে? এই দিক থেকে বলছে একদিনও না। তুমি যে টাইট প্যান্টটাকে কেটে ফেলেছো, তো টাইট প্যান্টটা আমার নবী কদিন পরেছে সেটা দেখো না। তুমি যার কথাই বলছো যে বাপ একটা গরিব মানুষ আর বড় মাছ খেতে মন চাইছে, এখন হুজুর বড় মাছ খাবে, তো এখন বেটা বলছে মৌলভী সাহেব ওয়াজ করছে যে গরিব মানুষ বড় মাছ খাবে কেন? এই বড় মাছ খাওয়ার লেগেও জাহান্নামে চলে যাবে। এক কথা, এ গাঁজাখড়ি ছাড়া আর কিছু হতে পারে? একটা ধনী ব্যক্তি, একটা ধনী ব্যক্তি খুচরা মাছ, ওই ডাইরিকিয়া মাছ, পুঁটি, চান্দা, ডাইরিকিয়া, এই সমস্ত মাছ খেতে মন চাইছে। ও বেটা মৌলভী রাজ্জাক বিন ইউসুফ বলছে যে ও বেটা জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো এগুলো গাঁজাখড়ির কথা না ভাই? পাকা গাঁজাখোর এগুলা। আর এই গাঁজাখোরের কথা শুনে বাবা যে আমাদের দেশের যুবকরা মাইতে গেছে তো, হ্যাঁ একেবারে বিশাল ব্যাপার। সহিহ হাদিস মানি আমরা, সহিহ হাদিস। হুজুর ওই গিলাসটা দেন তো, একটু আমাকে একটু দেন গিলাসটা ভাই, একটু বোঝানোর জন্য। 1 মিনিট একটু ওয়েট করেন ভাই। ও থাক, পানি থাক, কোনো ব্যাপার না, থেকে যাক। এটা একটা শিশি, এর উপরে একটা কাগজ লাগানো থাকে না, থাকে না ভাই? থাকে তো নাকি? তো কাগজ লাগানো থাকে, কাগজের উপরে কিসের যে শিশি এটা সেটা কিন্তু এই পরে কাগজে লেখা থাকে, থাকে না? কাগজে লেখা থাকে। তো
এরা বলে আমরা সহি হাদিস মানি, সহি হাদিস মানি। সহি হাদিসে আছে 17 মাস আমার নবীজি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছে। তো 17 মাস নামাজ পড়েছে, তাহলে আপনাকেও ওই মসজিদুল আকসার দিকে এখন হাদিসে আছে, তো হাদিসে আছে 17 মাস ফিলিস্তিনের বুকে যে মসজিদে নিয়ে বাবা ইসরায়েলের সাথে ঝামেলা, সেই মসজিদের দিকে 17 মাস আপনার নবী আমার নবী মুখ করে নামাজ পড়েছিল, এটাও হাদিস। আবার কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে, এটাও কোরআনে আছে, হাদিসে আছে। তো আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু ফিলিস্তিনের মসজিদুল আকসার দিকে পড়ি না, ওটাও তো হাদিসে আছে। ওটা কেন মানো না ভাই? বুঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ ভাই রে, ওখানে যায় বলবা ওটা রহিত হাদিস। আরে ভাই তুমি যেটা করছো সেটাও তো রহিত হতে পারে, তোমার তো সে বুদ্ধি নাই, সে জ্ঞানই নাই। তোমার কাছে সোনা পরীক্ষা করার জন্য কি পাথরের দরকার? হ্যাঁ, কোষ্টি পাথর। কোষ্টি পাথরই তো নাই তোমার কাছে। তোমার পেটে পা তুলি দিলে তোমার মুখ দিয়ে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ সহি ভাবে বাড়াবে না, সহি ভাবে বাড়াবে না। যদিও আমাদের দেশে বাবা নামাজ 100টার ভিতরে 2টি পড়ছে, তারপরে শুধু ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুল। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের, এই কাগজে লেখা আছে মধুর বোতল। কি আছে এই কাগজের ভিতরে? উপরে লেখা আছে কি? মধুর বোতল। আর এদের ভিতরে পুরো আছে বিষ। এদের ভিতরে কি পুরো আছে? বিষ পুরো আছে। ওপরে লেবেল লাগাইছে কিসের? মধুর বোতল, আর ভিতরে পুরো আছে বিষ। বুঝলেন না? তো সহি হাদিস মানি, সহি হাদিস মানি। ভাই সহি হাদিস মানি কথাটা সঠিক, কিন্তু এর ভিতরে নিয়াত খারাপ আছে। ইমাম মানবো কেন? ইমাম মানবো কেন? নবী কোন ইমাম মেনেছিল? নবী কি হানাফি ছিল? নবী কি মালিকি ছিল? নবী কি সাফি ছিল? নবী কোন ইমাম মেনেছিল? তো বাবা আমার নবী কেন ইমাম মানবে রে ভাই? আমার নবী তো হলো ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কেমন জানেন ভাই? এক চোর গেলছে ভাই হোটেলে চুরি করতে, তো চোর ধরা পড়ে গেছে, আর পাবলিকের মায়ের বিসমিল্লাহ নাই। বুঝতে পারছেন? পাবলিকের মায়ের বিসমিল্লাহ আছে। আচ্ছা পিটান পিটাইছে। হোটেল ম্যানেজার বলছে যে আরে ভাই তুই যা মারলি তোরা দে, আমাকে দে। তো বাতিল্লাহ করে বলছে সুজা দৌড় দিবি, পিছনের দিকে তাকাবি না। সুজা দৌড় দিবি, পিছনের দিকে যেন তাকাস না। ও কিছুটা দূরে গিয়ে আবার পিছনের দিকে তাকাইছে। যাই চোর দৌড়। 1 সপ্তাহ পরে ওই চোরটা আবার এসেছে। তখন এই হোটেল ম্যানেজার চিনি ফেলেছে। তখন যাই চোর তুই আবার এসেছিস? বলে আমি এসেছিলাম সেদিন আমার দরকারে, আজকে এসেছি আপনার আহ্বানে, আপনার ডাকে। আমার ডাকে মানে তোর মতন চোরকে আমি কেন ডাকবো রে? আরে তোর মতন চোরকে আমার ডাকার কি দরকার? বলে হোটেল ম্যানেজার গো, আপনি আমাকে সেই দিন তওবা করে সুজা দৌড় দিতে বলেছিলেন, পিছন দিকে তাকাতে নিষেধ করেছিলেন। আমি একটা বার পিছনের দিকে তাকায়া দেখিলাম, আপনার পিছনে তাকিয়ে দেখি আপনার হোটেলের সাইনবোর্ডে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ আবার আসবেন। তখন এই হোটেল ম্যানেজার এই চোর, এই ধন্যবাদ আবার আসবেন কথাটা সঠিক, কিন্তু তোর মতো চোরের জন্য নাই, তোর মতো চোরের জন্য নাই। সহি হাদিস মানি, সহি হাদিস মানি, তোর মতো চোরের জন্য নয়। বুঝলি? ইমাম মানবো কেন? এই কথাটা যদি ইমাম বুখারী বলতো মানা যেত, ইমাম শাফি বলতো মানা যেত, ইমাম হানাফি বলতো মানা যায়, ইমাম আপনার হানাফ যদি ইমামে আজম আবু হানিফা যদি বলতো মানা যেত, ইমামে মালিক যদি বলতো মানা যেত। তোমার মতন ছলিমদ্দি কলিমদ্দি ডেড ব্যাটারি। হ্যাঁ বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ছলিমদ্দি কলিমদ্দি নাম লিয়েছি, যাদের যদি নাম থাকেন আপনাকে ভাই আপনি রাগ করেন না, যদি এরকম নাম থাকে ভাই, এটার উপর দিয়ে আমি বলছি তাই। তো বাবাজি আমার সোনা মানিকেরা, যেই মোল্লা বলে যে গোটা মানুষ মাটির তৈরি, এই মোল্লার বাপও মাটির তৈরি না, এটা কোরআনের কথা। বাপ আপনাদের সাথে দেখবেন মিলে যাবে আমার কথাগুলা। কোরআন থেকে কিছু কথা আমি আলোচনা করি এবার, আমার নবীর মোহাব্বতে কথাগুলা বলছি। বাপ আল্লাহ পাক কোন মানুষ কিসে থেকে সৃষ্টি, এটা কোরআনই আছে।
এটা কোরআনই আছে। কিন্তু বাবা আমাদের সমাজে কি জানেন, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে গেছে হাতুড়িয়া ডাক্তার। কাকে বলে বাপ? গ্রামে যারা থাকে এদেরকে বলে হাতুড়িয়া ডাক্তার। ছোট বাচ্চাকে নিয়ে মৌলভী সাহেব এখন চলে গেছে হাতুড়িয়া ডাক্তারের কাছে। তো হাতুড়িয়া ডাক্তারের কাছে বাচ্চাকে দেখাচ্ছে, বেটাকে দেখাচ্ছে, তো ছোট বাচ্চা। তো এবার ওই হাতুড়িয়া ডাক্তারে করেছে কি মোটা সিরিজ, ওই যে ছুঁচটা মুটা, বুঝতে পেরেছেন, ওই মোটা সিরিজ বের করেছে। এখন মৌলভী সাহেব তো দু পাতা পড়িয়েছে, বুঝতেছেন না, এখন পড়াশোনা করা মাল, আর বলছে এই ডাক্তার এত মোটা ইঞ্জেকশন যদি আমার বেটার শরীরে ঢুকাও তুমি, আমার বেটাটা বাঁচবে? তখন যে দেখো কিতাবে আছে, সহি কিতাবে আছে, এই দেখো লিখছে বৈজ্ঞানিক, এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা যায় অসুখ ভালো হয়ে যাবে। তখনই মৌলভী সাহেব বলছে দেখি তোর কিতাব, দেখি তোর কিতাব খান লিয়াই। বুঝতে পারছেন না, ও যে বলছে কিতাবে আছে, সহি কিতাবে আছে, সহি হাদিস আছে, সহি হাদিস আছে। তো বেটা মৌলভী সাহেব এবার তখন ওর বেটার লেগে ওই ডাক্তার বলছে তোর কিতাব লিয়াই। তো কেতাবে তখন কেতাব বের করে দিয়েছে। মৌলভী সাহেবও দেখছে যে হ্যাঁ তাই লেখা আছে, একই জিনিস লেখা আছে। ও ডাক্তারও যা বলছে এর বইও মিলিয়েছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে পুশ করলে অসুখটা ভালো হয়ে যাবে। মৌলভী সাহেব তখন এদিক ওদিক চিন্তা করে দেখছে একই তো জিনিস লেখা, ব্যাপার কি, বিষয় কি, এদিক ওদিক করতে করতে আর একবার বাবা পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে যে অপর পৃষ্ঠাতে আবার লেখা আছে যদি ওই রুগীটা মহিষ হয়, যদি ওই রোগীটা গরু হয়, এই গরুর সিরিজ নিয়ে এসে মৌলবীর বেটাকে দিচ্ছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, মাল তো জীবনে আরবি বুঝে না, তাইলে ও কি করে আপনাকে সঠিক রাস্তা দেখাবে বলেন? এবার বুঝলেন না? বুঝাতে পারছি না পারিনি ভাই? বুঝতে পেরেছেন তো? অতএব যারা জেনারেল শিক্ষিত ছেলে হয়ে যারা মাস্তানি করে ভাই তাদের থেকে দূরে থাকবেন। আপনাদের দেশের আলেম ওলামা আছে, আপনাদের ইমাম সাহেব আছে, তাদের কাছ থেকে শিক্ষা নেন, আপনি ভাই সঠিক রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। কিন্তু যখনই ভাই আপনি নিজে মাস্তানি করতে যাবেন, তখন আপনি নিজে মাস্তানি করতে গিয়ে ভাই আপনাকে যা কোনো সময় কোন গাড্ডাতে যে পা পড়বে আপনি ঠিক পাবেন না। এবার আপনাদেরকে বলি, কোরআন শরীফে 114টা সূরা আছে। কতটা? বন্ধ করে দাও। 114টা সূরা আছে। কতটা ভাই? 114। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা সুয়াদ। এখানে আলেম বসে আছে ভাই, এখানে আলেম বসে আছে বাবাজি। একটা সূরার নাম হলো সূরা সুয়াদ। যদি আপনাদের দেশে এসেছি বাবাজি, আমি তো এখানে কোনো প্রশাসন নিয়ে আসিনি, একটা যদি নেতা ফেতা আসে দেখবেন আরে বাবারে খাড়া করে দেবে থাকবে। কিন্তু আমাদের ওসব লাগা দরকার হয় না, খালি এত চলে এসেছি, খালি প্রোডাকশনে চলে এসেছি বাপ। কিন্তু তারপরেও আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলছি ভাই তুই ওহাবি, ইবনে আব্দুল ওহাব নাসির ট্যাবলেট খাওয়া মাল, তোকে বলি ভাই তোর কোরআন খুল, আমাদের সেই আল্লাহর কোরআন খুলে বাংলা তরজমার কোরআন খুলে মিলাও। আমি তাইজুল ইসলাম বলছি, না পারলে এখানে আটকাও আমাকে। সূরা সুয়াদ 71 নম্বর আয়াত। কত নম্বর? 71 নম্বর আয়াত লিখছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ নিশ্চয় মানুষকে বানালছে মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। কি বানালছে? মানুষ বানালছে। এখন এই আয়াতের যে তরজমা, এর যে বাবাজি বিবরণ, এই আয়াত দিয়ে কোন মানুষ তো কোন মানুষকে বানানো হয়েছে, তাফসিরে জালালাইন দেখুন, তাফসিরে ভাগবী দেখুন, তাফসিরে ইবনে কাসির দেখুন, তাফসিরে আব্বাস দেখুন, সব তাফসিরে আছে যে ওই মাটি দিয়ে আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেননি বাবা, আদম নবী কিসের তৈরি? আপনারাও তো জানেন যে আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, জানেন না বাপ? কোরআনের সাথে মিলেছে বাপ, কোরআনের সাথে মিলেছে। কোরআন বলছে আদম নবী মাটির তৈরি, তাইলে আমরাও বিশ্বাস করব যে আদম নবী মাটির তৈরি, তাই না? এবার আপনি আমি কি থেকে সৃষ্টি, ওটাও কোরআনকে জিজ্ঞেস করেন, ওটাও কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে। সূরা ফুরকান, এটাও একটা 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরা ফুরকান। ইন্নী খালিকুম না ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান। সূরা ফুরকানের 54 নম্বর আয়াত। আমি বারবার বলছি, মানে যদি কারো যদি রেকর্ডিং করা, মানে কারো যদি মনের বাসনা থাকে দেখবো, তো দেখার জন্য বারবার ঘুরি ঘুরি বলছি, ও যাতে মনে রাখতে পারে ভালো করে।
হ্যাঁ ভালো করে দেখ ভাই, কচু খাওয়া মাল, গরুর বিচি খাওয়া যায় বুঝছে ভাই? হ্যাঁ বিচি খাওয়া মাল সব, হ্যাঁ খা বিচি আর আমরা জিলাপি খাবো, হ্যাঁ আমরা বিরিয়ানি খাবো। বাবাজি আমার সোনা মালিক, আরে সুন্নিরা খাই বিরানি আর বাতিলদের হয় চুলকানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় চুলকানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, আর বাতিলেরা বের হয় লাঠি নিয়ে হাতে। ওরে মামলা করে হামলা করে করে হয়রানি। সুন্নিরা খাই বিরানি, এ বাতিলদের হয় চুলকানি। আরো বড় আছে, ওদিকে যাচ্ছি না। দলিল শুনেন, দলিল শুনেন বাপ। আপনি আমি কি থেকে সৃষ্টি? কোরআন বলছে ওয়াহু আল্লাযী খলাকা মিনাল মাই বাশারান। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পানি থেকে। কি থেকে? পানি থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি। কোরআনে কি কোনো ভুল আছে বা? কোরআনে কোনো ভুল নাই। কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? থাকবে না। আচ্ছা চলুন, সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা? ইয়াসিন সূরা, হ্যাঁ 22 থেকে শুরু হয়েছে, 23-এ যে শেষ হচ্ছে। হ্যাঁ ওই সূরার আপনার 77 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা। আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি, এক জায়গায় পেলাম নুতফা। চলেন সূরা আলাক 30 পারা, 30 পারাতে সূরা আলাক 2 নম্বর আয়াত, খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে তথা মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। এবার আপনাদের জেনারেল শিক্ষিত ভাই এখানে যারা আছেন, জেনারেল শিক্ষিত ভাই, একটা জেনারেল শিক্ষিত ছেলে হিন্দু হতে পারে তো ভাই, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, মুসলমানও হতে পারে। এই বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। কি সৃষ্টি? মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। একটা বিধর্মী বাবা, একটা বৈজ্ঞানিক রিসার্চ করে কোরআন যেটা বলছে সেটার সাথে মিল হয়ে যায়। আর ওহাবি মোল্লা আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে ঢালাও ভাবে মাটি চালায়, ঢালাও ভাবে মাটি বলে। বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা, এ যুবক শোনো ভাই, আমাদের মা বাপের নাপাক পানি দ্বারা তুমি আমি সৃষ্টি, সেটাকেই কোরআনে বলা হয়েছে নুতফা, সেটাকেই বলা হয়েছে আলাক, সেটাকেই বলা হয়েছে পানি। ও ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আপনাদের দেশের লাউ চিনেন? লাউ খাওয়া তরকারি, এই লাউয়ের আরেকটা নাম কি আছে? কধু। যেটাই লাউ সেটাই কধু, যেটাই লাউ ওই আলাক পানি আর নুতফা, ওই যেটাই লাউ সেটাই হলো কধু। আমার এখানে কোন জেনারেল শিক্ষিত যদি ভালো ভাই থাকে, ভালো জেনারেল শিক্ষিত, তাকে জিজ্ঞেস করেন, সেই ছেলেটা বলবে যে বৈজ্ঞানিক বলছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। অথচ আমার ওহাবি মোল্লা বলছে হ্যাঁ শুধু আমাদেরকে বলে, এই সাধারণ মানুষগুলো সুন্নি আলেমদের কাছে না, এই ভাইদেরকে পেয়ে এদেরকে শুধু দলিল চাই। আমরা দলিল যখন চাইবো, ওরে চাট গায়া দেশের পাটনাই এ মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘোষের রসগোল্লা খাওয়া রই কোন সরাই যায় হারি রে, চাট গায়া দেশের পাটনাই মোল্লা রে। ওরে বলদার হয় না খালা ফুপু, বলদ গরুর খালা ফুপু আছে নাকি বাপ? আইডিয়া আইডিয়া, ওরে আইডিয়া গরুর হয় না খালা ফুপু, এ গাভীর হয় না বিয়া, সেই গাভীরই দুধ খাওরে মোল্লা কোন ফতুয়া দিয়া রে, চাট গায়া দেশের পাটনাই মোল্লা রে। ওরে মুরগা মুরগ ফরজ গোসল এ করে না জীবনে, দেফি বুঝেন, দেফি মুরগি আর মুরগ এরা ফরজ গোসল করে বাপ, ফরজ গোসল
করে না। ডিম আমরা এখানে নাস্তা দিলে তো ডিম দিয়েছে, সাথে ডিম খাইছি না খাইনি ভাই? ডিম খাইছি তো নাকি? মজা করে খাইছি। শুধু আমরা খাই না, সব মৌলবীরা খায়, সব মৌলবীরা খায়। যাদের অসুবিধা আছে, অসুখ আছে, তারা ব্যতীত সবাই খায়, তাই তো? হ্যাঁ, কিন্তু এই মুরগার মুরগি কোনদিন গোসল, ফরজ গোসল করে? ওহাবি মোল্লারাও তো খায়। দলিল তখন লাগে না, দলিলের প্রয়োজন তখন হয় না। হ্যাঁ, ওরে মুরগা মুরগ ফরজ গোসল এ করে না জীবনে, সেই মুরগারি ডিম খাওরে মোল্লা কোন ফতুয়ার বলে রে, চাঁদ গায়া দেশের পাটে নাই মোল্লা রে। বাপ, তারা সব সময় নবীর বিষয়ে দলিল চাই, তার জন্য আমরা এটুককে আমি এটা তুলে ধরলাম। কিন্তু বাবা, এটা খাওয়া জায়েজ আছে, কিন্তু বলবে যে দেখো এটা এইভাবে খাওয়া জায়েজ নাই, এইভাবে ঘুরতে 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 যায়, এখানে যায়, এইভাবে জায়েজ। কথা বুঝতে পারছেন বা? তাদের মানে চালাকি খাটাবে। এই যে মাটির তৈরি বিষয়টা, এটা নিয়েও কত বড় চালাকি দেখেন। আপনাদেরকে এখানে প্রমাণ হলো কি, মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে, অর্থাৎ নাপাক পানি দ্বারা, টপকে পড়া পানি দ্বারা আপনি আমি সৃষ্টি, এটাই কোরআনের কথা। এখন বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা থেকেও আপনার প্রমাণ হবে। আমি ওদিকে আর যাব না বাবা, তার জন্য আমি সংক্ষিপ্ত করছি যে এটা থেকেও প্রমাণ হবে যে আমাদের ওই মাটি দিয়া আমাদের আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাইজানেরা, তাহলে আদম নবী সরাসরি মাটির তৈরি, আর আপনি আমি হইলাম সেই নুতফার তৈরি, সেই আপনার আলাকের তৈরি। বাবাজি, মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে আপনি আমি সৃষ্টি। এখন আপনার কোন নবীর বাবা ছিল না গো? ঈসা নবীর বাবা ছিল না। ও নবী আবার কিসের সৃষ্টি? ওটাও কোরআনে আছে বাবা, ওটাও কোরআনে আছে। না পড়ে ওই তো বললাম বড় ইঞ্জেকশন ভাই, পরের পৃষ্ঠায় যে দেখছে যে গরুর ইঞ্জেকশন, এই এক পৃষ্ঠা পড়েই তো মাস্তানি করলে হয় না বাবা, তাই না ভাই? যুবক রে, এক পৃষ্ঠা করে পড়া করে মাস্তানি করার কোনো দরকার নাই ভাই। পরের পৃষ্ঠাটা দেখতে হবে, পরের পৃষ্ঠায় কি লেখা আছে ভাই। সূরা মারিয়মে আছে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আপনার মা মারিয়মকে বললেন হা করতে, মুখটা খুলতে বললেন। তো মুখটা যখন খুললেন তখন ফু দিলেন, বাহ্যিক দৃষ্টিতে ফু থেকে ডাইরেক্ট রূহ দিয়ে সৃষ্টি হলো ঈসা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা বাপ, আমার কথা নয়। এবার আরেকটা মানুষ, মা হাওয়া, আদম নবীর বিবি মা হাওয়াকে কি থেকে সৃষ্টি করেছিল? আদম নবীর বাম দিকটা নরম বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছিল মা হাওয়াকে। তাহলে আমরা একটা হাড্ডি থেকে পেয়েছি, একটা মাটি থেকে পেয়েছি, একটা আপনার ডাইরেক্ট রুহু থেকে পেয়েছি, শুক্রাণু আর ডিম্বাণু থেকে পেয়েছি। 4 রকম আমরা পেয়ে গেছি বাবা। শোনা ভাই, এরপরে আপনাকে বলবে ভাই সব ঠিক আছে, কিন্তু মাটিতে ধান লাগানো, মাটিতে ধান লাগানো, ধান থেকে চাল হলো, চাল থেকে ভাত হলো, ভাত খেলাম, ভাত খাওয়ার পরে রক্ত হলো, তো রক্ত হওয়ার পর থেকে ওই বীর্যটা তৈরি হলো, ওই বীর্যটা নারীদের পেটে গেল, তাহলে মাটি তো হলো। বুঝলেন না বাপ? হ্যাঁ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা ভাই, আর বুঝলে বুঝ, না বুঝলে তোর বুঝবা বাবাজি আমার সোনা মানিকেরা। তাহলে এখান থেকে আমরা পেলাম যে আমরা হইলাম সেই শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি, আর আদম নবী মাটি থেকে সৃষ্টি, মা হাওয়া হাড্ডি থেকে সৃষ্টি, ঈসা নবী আপনার ডাইরেক্ট রূহ দিয়ে সৃষ্টি, আর আমাদের নবী নূর থেকে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমি একটা সুন্নিয়াতের জন্য একটা মহিলা মাদ্রাসা খুলেছি জলঙ্গিতে। এই দেখেন আপনাদের মৌলভী সাহেব আগেই দেখি বলছে, এই দেখেন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আসছে। বাবাজি শোনা ভাই, যেগুলো ওই যে মাদ্রাসাটা করেছে, আমার নিজের কোনো নাম হবে, হ্যাঁ হবে তেন হবে না, আমার নবীর মহব্বতে আমি করেছি বাবাজি। আমার শোনা কত ওখানে 150 বাচ্চা এখন আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছে, ছোট ছোট বাচ্চা মহিলারা। আমাদের এই এলাকায় সুন্নি মহিলা মাদ্রাসা ছিল না বাপ। তো বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি একটা কিতাব নিয়ে এসেছি, কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়াত, বাংলাদেশ থেকে নিয়ে এসেছি বাবাজি। আমাদের মালদাহা বলেন আর বেরেলি শরীফ বলেন, এখান থেকে আমি তালাশ করে এই কিতাবখানা পেয়েছিলাম না। এই কিতাবখানার বয়স হলো 1200 বছর। কত বছর? এখনকার 1.5 ব্যাটারির লেখা না রে ভাই,
এখনকার দেড় ব্যাটারির লেখা কেতাব না, 1200 বছর আগেকার কেতাব। সেই কেতাবের যিনি রাইটার তিনার নাম হলো ইমাম বাইহাকি। একটা নয়, দুটো নয়, 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কেতাবের 2218 নম্বর হাদিস। এই হাদিস খানার মতন এই রকম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আদম খায়্যার লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মা লা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাক্বালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার এবার বাংলা শুনেন বাপ। ওই যে এই যে বুকে হাত বাঁধা লেডিজ মার্ক আছে না, ওদের মেন গুরুর নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী এই গুরুও বলছে এই হাদিসখানা সহিহ। এই গুরু ওদের এই গুরুও বলছে এই হাদিসখানা সনদ সহিহ। হাদিসখানার বাংলা কি? বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী একদিন ওয়াজ করছেন, বায়ান করছেন। তো নবীজি বলছেন যে মানুষকে যখন আদম নবীকে যখন সৃষ্টি করলেন, তো আপনি কেমন ইজ্জতের হবেন, আমি কেমন ইজ্জতের হব, ইনি কেমন ইজ্জতের হবে, এই তাকদীরগুলো তাকে দেখাচ্ছেন। আদম নবীকে আল্লাহ দেখাচ্ছেন। তো এমন সুমাতে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন। তো আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্ব মান হাযা, ইয়া রাব্বুল আলামিন এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদে মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তোমারই সন্তান মুহাম্মাদুর। কি দেখেছেন, কি রূপে দেখেছেন, মাটি না নূর? অতি ক্বালা ফারানি নূরান সাতিয়ান, সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমেসাল, বেনওয়াজ একটা নূর দেখলেন। তো মাটি তো দেখেননি নাকি, নূর দেখলেন। তো আদম নবী বলছে কে এটা গো আল্লাহ? তা আল্লাহ বলছে তোমারই সন্তান মুহাম্মদ, আহমদ মুস্তাফা, ইনি হলেন শেষ জামানার নবী। হ্যাঁ, তো ওখানে আদম নবী দেখছে নূর হিসাবে, আর ওয়াহাবি মোল্লা 1400 বছর পরে দেখছে মাটি হিসাবে। বুঝলেন না বাবা? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা। এরপরে বাবাজি বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, ওয়া হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনি সবার আগে শাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।